নমস্কার, জয় ভগবান। আপনাদের সকলকে আজকের আধ্যাত্মিক চর্চায় স্বাগত জানাই। আপনারা যারা আমার সাথে গুগল মিট, ফেসবুক, ইউটিউব যেখানেই আছেন, সবাই ঈশ্বরকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে। এবং এই মঙ্গল কামনা করেই আজকে ঠিক আছে, আমি জাস্ট শুরু করলাম। আচ্ছা, এতক্ষণ ধরে খুঁজছিলাম, দেখতে পাইনি। তো আমরা আশা করি ফেসবুকে আপনারা যারা আছেন তারা আমার কথা শুনতে পাচ্ছেন। যদি আমার কথা শোনা না যায় তাহলে একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। আমরা গত মঙ্গলবার আলোচনা করেছিলাম বিবেক চূড়ামণি থেকে, সেখানে তারপরের থেকে আমরা আজকে চর্চা এগিয়ে যাব। তো সেখানে আমরা দেখছিলাম যে শিষ্য গুরুর থেকে এই আধ্যাত্ম এই চিন্তাগুলো এগুলো শুনতে শুনতে তার ভেতরে কিন্তু তার জ্ঞান হয় এবং তিনি এই যে জগৎ সত্য নয়, জগৎ সেই মায়া স্বরূপ, এই জগৎকে মানে জগতে যা দেখছে সে নিত্য অনিত্য সেটা বিচার করার ক্ষমতা তার হয়েছে এবং তার জন্যেই সে তার কৃপা লাভ করে সে তার গুরুকে জানাচ্ছে যে সে এই মানে সত্যটা জানতে পেরেছে, জগতে যে সবটাই দুঃখময় এবং সেখান থেকে বেরিয়ে এসে তারপরে মানে যে এই জগৎটাকে নিত্য না ভেবে এর ঊর্ধ্বে গিয়ে সত্যটা জানার যে তার প্রচেষ্টা সেটা সফল হয়েছে এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে তার গুরুদেবের কাছে সে বারংবার প্রণাম জানাচ্ছে। কারণ আমরা বারবারই জানি এই আধ্যাত্ম অনুভূতি এটা গুরু বিনা অসম্ভব ব্যাপার। গুরু যদি দেহে নাও থাকে, গুরু যে দেহে থাকলেই তা নয়, আমার যদি গুরুর সাথে আমার সংযোগ থাকে, তিনি মানে বিধেয়, তার শক্তি বিধেয়, তাকে আমরা যত চিন্তন করব আমি তত গভীরে পৌঁছে যাব। তার চিন্তাটাই হচ্ছে বড়, তার মন্ত্রটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সুতরাং গুরু যেইভাবেই আমার কাছে থাকুক না কেন, গুরু রয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো সুলেখাদি, তুমি যদি আমার কথা শোনা যায় একটু কাইন্ডলি কমেন্টে লিখো যে শোনা যাচ্ছে। তো আমরা এরপরে যেখানে আমরা চর্চা করছিলাম তারপরের থেকে আজকে আলোচনা করব গুরুদেবকে শিষ্য প্রণাম জানানোর পরে গুরুদেব আরও কিছু তাকে উপদেশ দেন, সেইটাই আমরা আজকে আলোচনা করব। এখানে বলছেন খুব সুন্দর যে সকল অবস্থাতেই এই জগৎ ব্রহ্ম প্রতীতি প্রবাহ মাত্র, অতএব সর্বপ্রকারে জগৎ ব্রহ্ম হইতে অভিন্ন। এখানে বলা হচ্ছে যে এই জগৎ ব্রহ্ম প্রতীতি প্রবাহ মাত্র, অতএব মানে এখানে আমরা যখন এই সত্য জানছি তখন কিন্তু বলা হচ্ছে, ধন্যবাদ কৃষ্ণাদি, তো তখন কিন্তু বলা হচ্ছে যে এই জগৎ সবটা মানে আমাদের পয়েন্ট অফ ভিউটা অ্যাকর্ডিং টু আমরা যেমনভাবে আমার মনের উত্তরণ হবে তেমনভাবে কিন্তু আমি জগৎকে দেখতে পারবো। তো সেখানে আমার যখন এই চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে আর ক্রমবিকাশ হবে, আমি প্রথমে বলা হয় যে জগৎ মিথ্যা, কেন? জগৎ অনিত্য, জগৎ প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। কিন্তু সেই যখন আমার জ্ঞান হয় তখন এই জগৎকেই আমরা বলছি ব্রহ্ম প্রতীতি প্রবাহ মাত্র, অর্থাৎ যে আমরা যা দেখছি সবটাই কিন্তু এক ব্রহ্মই,
নই, তখন কিন্তু আমার জগতের এই রূপগুলো আমার ভেতরে কোনো আকর্ষণ করছে না, আমার মনটাকে টানছে না। কেন? এটা আমি জেনে যাচ্ছি যে এই জগতের রূপগুলোর ঊর্ধ্বে যিনি এই রূপগুলোর প্রকাশক, তিনিই সত্য, তিনিই নিত্য। সুতরাং আমরা কিন্তু এই জগতের প্রত্যেকটা রূপের আড়ালে যিনি আছেন সেই সত্যটা, তাকে আমি যখন ধরতে পেরে যাই, তখন কিন্তু এই রূপ রং আমাকে আর প্রভাবিত করতে পারে না। তাই জন্যেই আমার জ্ঞান হওয়ার আগে আমি জগৎকে যেভাবে দেখি, আমার জ্ঞান হওয়ার পরে আমি কিন্তু সেই একই জগৎ ব্যবহার করি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, আমার ব্যবহার পাল্টে যায়। সুতরাং একটা মানুষ তার জ্ঞান হয়েছে কি হয়নি, তার ব্যবহারই যথেষ্ট তা সেটা বলে দেওয়ার জন্যে যে তার সে সত্য জেনেছে কি জানেনি। যার যতটুকু তার মানে সে সত্যের কাছাকাছি, যে যতটুকু তার মনের পরিবর্তন হচ্ছে, তার ব্যবহারও কিন্তু জগতের প্রতি সেই রূপই হবে। আমি হাজার মানে ভান করার চেষ্টা করি না কেন, একদিন দুদিন মিথ্যা করা যায়, কিন্তু দিনের পর দিন মানে আমি সত্য জানি না অথচ আমি মিথ্যাভাবে আমি ভান করছি, এটা করা যায় না। তার ব্যবহারে প্রকাশ পাবেই, কিছু না কিছু সে গণ্ডগোল করবেই। সে মানে যা বলবে, যদি সত্যই জেনে থাকে তাহলে সে যা বলবে সে তাই করবে। আর যদি সে না করে তাহলে সে সেটা বলবে না। সে জানে, কারণ যে সত্য জেনেছে সে কখনো জগতে মানে কাউকে কথা দিয়ে আবার সে কথা না রাখা, এটা কিন্তু আমাদের মানে চরিত্রের বৈশিষ্ট্য নয় যে আমি কাউকে কিছু বললাম কিন্তু সেই কাজটা আমি করলাম না। আমি যদি সত্য জেনে থাকি, আমি যা বলবো আমি তাই করব, এটাই আমাদের জীবনের বৈশিষ্ট্য হয়। তো এখানে তাই খুব সুন্দরভাবে বলছে যে ইহা আধ্যাত্ম দৃষ্টি সহায়ে প্রশান্ত চিত্তে দর্শন করো। খুব সুন্দর কথা বলছে, যখন তোমার এই অনুভূতি হচ্ছে তখন তুমি কি করবে, তখন তুমি আধ্যাত্ম দৃষ্টি সহায়, অর্থাৎ ভেতরে আমার যে দৃষ্টি, আমার যে জগৎকে দেখার চিন্তা ভাবনা, আমার টোটাল ভাবনাটাই পাল্টে যাবে। আমি কিন্তু আধ্যাত্ম দৃষ্টিতে জগৎকে দেখব। জগৎকে মানে স্বার্থন্বেষী মনোভাব নিয়ে আমি দেখব না যে আমি জগতের থেকে প্রতি মুহূর্তে কী লাভ করছি, আমি জগতের থেকে কি পাচ্ছি, আমি কিন্তু এই ভাব নিয়ে জগৎকে দেখব না। বেশিরভাগ মানুষ আমরা যতক্ষণ সত্য না জানছি, আমরা কিন্তু প্রতি মুহূর্তে এটাই ভাবি যে আমি ওখান থেকে কি পাবো। আমরা যে কর্মগুলো করতে থাকি, আমার ভেতরে এটাই আসতে থাকে যে আমি এই কাজটা করছি, সেটা আমার মানে সংসারে আমার প্রিয় মানুষের জন্যে হলেও আমার মনের মধ্যে কিন্তু এই ভাবনা চিন্তাগুলো থেকেই যায় যে আমি যে এনাদের জন্য এই কাজগুলো করছি, আমি তার পরিবর্তে কি পাবো। কিন্তু যখন সে সত্য জেনে যাচ্ছে, তখন কিন্তু তার দৃষ্টি আধ্যাত্মভাবে পরিপূর্ণ হচ্ছে। তখন কিন্তু সে জগতের সাথে তার কোনো স্বার্থের ব্যাপার নেই, তাকে থাকতে হচ্ছে, সে থাকছে, এবং তার সামনে দিয়ে সমস্ত কিছু চলছে, পরিবর্তন হচ্ছে, তা সে দেখছে, কিন্তু সেই দেখাটা কিন্তু তার ভেতরে যুক্ত হয়ে যাচ্ছে না। সেই দেখাটা কিন্তু তার ভেতরটাকে নাড়াচাড়া করতে পারছে না। তার ভেতরে কিন্তু সে স্বমহিমায় ঈশ্বরকে নিয়েই আছে। বাইরে দিয়ে যাই হোক না কেন, সেটা ভেতরে কিন্তু কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। আমরা ভগবানকে দেখেছি, আমি সবসময় ভগবানের উদাহরণ এই কারণেই দেই, কারণ আমরা এই যে শাস্ত্রের কথাগুলো আমি লাইভ ভগবানের জীবনে প্রতি মুহূর্তে এগুলো মানে দেখতে পেয়েছি, যে ঘটনাগুলো হয়েছে সেখানে আমি তাকে দেখেছি যে তার জীবনে তার সামনে দিয়ে যাই ঘটুক না কেন, তিনি
মানে আমরা, তিনি আমাদের বাড়িতে এসে থাকতেন, আমার সুযোগ হয়েছিল, আমি তাকে 24 ঘন্টা দেখেছি। তো তাকে ভগবান এই কথাটা বলতেনও যে আমাকে যদি তুমি মাঝরাতেও ওঠাও তো তখনও কিন্তু আমি তোমাকে ভগবানের কথাই বলবো। একটা মানুষ যে ঈশ্বর দ্রষ্টা পুরুষ, যে প্রতি মুহূর্তে সেই ভেতরে ঈশ্বর ভাবাপন্ন স্বয়ং ঈশ্বর হয়ে রয়েছেন, তার মুখ দিয়ে কিন্তু কোনো সময় আমরা মানে মানুষজন এসছে, আচ্ছা ঠিক আছে আমি পাঠ করছি, আমি ঈশ্বরের কথা বলছি, ঠিক আছে, কিন্তু যখন সবাই চলে গেছে তখন আমি অন্য কোনো কাজ করছি। যে মানে এই যে মনের যার এই আপ ডাউন হয়, তার কিন্তু কর্মগুলো এভাবে পরিবর্তন হয়। যে যখন আলোচনা হবে তখন সে এই ঈশ্বরের কথা বলছে, ঠিক আছে, এবার যখন সবাই চলে গেছে সে একা রয়েছে দরজা বন্ধ করে, তারপরে সে নিজের ভাবে সে নানা কিছু কাজ করছে, করছে, সংসারের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মনের মধ্যে নানা হচ্ছে। তো এই ব্যাপারগুলো আমাদের হয় যতক্ষণ আমরা সেই এক জায়গায় স্থির হইনি, তখন আমাদের মন আপ ডাউন করে। আমরা যতক্ষণ কথা শুনি একরকম, যেই আমরা সংসারের কাজের মধ্যে ঢুকি তখন মনের অন্যরকম ভাব। কিন্তু ভগবানকে আমি দেখেছি, আমার এখনো মনে আছে আমাদের আশ্রমে একবার ভগবানের রাত্রেবেলায় ভগবানের একটা ভেতরে মা মানে মাকে তিনি দর্শন করেন। তো ভোর রাতে তখন আমাদের এখানে কোনো উৎসব ছিল, তো অনেক মানুষজন ছিল, স্বামীজিরা ছিলেন, আরও অনেক ভক্তরা ছিল। তো ভগবান সবাইকে ডেকেছিলেন সেই ভোর রাতে, এবং ডেকে আমরা ভাবছি তাহলে কি ভগবানের শরীর খারাপ হলো যে ভগবান এই সময় ডাকছেন, কি ব্যাপার। তো ভগবান যখন ডাকলেন, ভগবান সবাইকে বসতে বললেন, ভগবান কিন্তু বলছে তার অনুভূতির কথা, বলছে যে আমি এই স্বয়ং মাকে দেখছি, মা আমার সামনে। তারপরে ভগবান বললেন যে আমাকে একটা মায়ের ফটো কালকে এনে দিবি, আমি মাকে এই রূপে দেখেছি। তো এই যে এটা ওই ভোর রাতেও কিন্তু তার মুখ থেকে এই কথা। আবার আমার মনে আছে আমি আমাদের বাড়িতে একবার ভগবান সমাধিতে মানে ঘুমোচ্ছিলেন ভোরবেলায়, তখন ভগবান সকালবেলায় মর্নিং ওয়াকে যেতেন, ভগবানের সুগার অনেক বছর ধরে ছিল, তো ভগবান যেখানেই যেতেন ভগবান সকাল বিকেল দুবেলাই হাঁটতে বেরোতেন। তো সবাই ওই ভোরবেলায় এসে, যেই ভক্তরা ভগবানের সাথে হাঁটতে যাবে তারা সকাল সকাল এসে যেত। তো ওই ভোর 5টার সময় সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছে, চারিদিক পুরো অন্ধকার। ভগবান কিন্তু ওই সময় উঠে, মানে তার প্রথম কথা ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি, তার ফার্স্ট শব্দ, তিনি মানে তার গভীর সমাধি হচ্ছে এবং তিনি সেই সমাধির থেকে ফার্স্ট যে তার শব্দ এটা বেরোয়। তো এইটাই হচ্ছে যে সব সময় সেই স্বয়ং ঈশ্বর হয়ে আছে, সব সময় তার ভেতরে ঈশ্বর ছাড়া অন্য কিছু নেই, তাকে তুমি সকাল বিকেল যখনই যেমনভাবেই দেখো না কেন তার মুখ থেকে কিন্তু ঈশ্বর ব্যতীত অন্য কোনো কথা আসবে না। কিন্তু আমরা কি হয়, আমরা সময় অনুসারে আমাদের ভেতরের ভাব পাল্টাই এবং আমরা সেই রকমভাবে কথা বলি। তাই এখানে বলছে যে আধ্যাত্ম দৃষ্টিতে তুমি প্রশান্ত চিত্তে শান্ত হয়ে তুমি যখন জগৎকে দেখবে তখন তুমি দেখবে এই জগৎ সেই এক ব্রহ্মেরই রূপ, নানা রূপ, কিন্তু আসলে সেই এক ব্রহ্মই, সে নানা রূপে প্রতিভাসিত হচ্ছে। কিন্তু যে আধ্যাত্ম মনোভাব নিয়ে দেখবে সে ওই রূপের মধ্যে তার মন ঢুকে যাবে না, সে রূপের আড়ালে সে সেই ব্রহ্মকেই দেখবে, ব্রহ্মকেই অনুভব করবে। আর যার ভেতরে জগৎ রয়েছে, জগতের চিন্তা রয়েছে, সেখানে তুমি স্বয়ং মা কালীর সামনেও যদি বসে থাকো, যেহেতু মনের মধ্যে বিষয় আছে, সে মা কালী হোক, সে জগন্নাথ দেবী হোক, সে মহাদেবী হোক, মানে এই যে দেখবে যে সবাই এত অমরনাথ যাচ্ছে, কেদারনাথ যাচ্ছে, কেদারনাথে কত ভিড় হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু সবাইকেই সেই মহাদেবকে পাওয়ার জন্যে যাচ্ছে কেদারনাথে।
তাদের ভেতরে কি না আমি মহাদেবকে অনুভব করবো এই জন্যে যাবো, এই জন্যে কি যাচ্ছে? সেখানে গিয়ে দেখা যাচ্ছে কেউ ফটো রিল বানাচ্ছে, কেউ কবিতা করছে, কেউ মানে সে নানা কিছু করে যাচ্ছে। তো এত কষ্ট করে হেঁটে হেঁটে সেই অত ওপরে গিয়েও সে কি করছে, বিষয়ের কাজ করছে যে এরকমভাবে রিল বানালে সে এত টাকা পাবে, তার রিলটা পপুলার হবে। এত কষ্ট করে মহাদেবের কাছে যাচ্ছে, কত মানুষ পৌঁছাতেই পারে না। সে ছেলে মেয়েরা তারা যাচ্ছে, কিন্তু গিয়ে কি করছে, তারা কিন্তু ঈশ্বরকে নিয়ে ভাবছে না। তারা ভাবছে কিভাবে আমি নানা ভিডিও করব যাতে আমার পপুলারিটি বাড়ে। সুতরাং আমার সামনে স্বয়ং ঈশ্বর থাকলেই যে আমার মনের মধ্যে আমি ঈশ্বরকে নিয়ে আমি স্বয়ং ঈশ্বরকে দেখব, ঈশ্বরকে দর্শন করব, তা কিন্তু নয়। কেউ হয়তো দেখবে বা কি সুন্দর মন্দিরটা সোনা দিয়ে বাঁধানো হয়েছে, তো সেখানে সে ওই মহাদেবকে না দেখে ওই সোনাগুলো দেখবে, আর তার মনে হবে ইস আমার যদি এরকম এত টাকা থাকতো। দেখা গেল তার মন যেই মুহূর্তে, আর এখন তো বেশি সময় ধরে আমরা দেখতেও পাই না, তাড়াতাড়ি বলবে এই যাও এই যাও, একটু মানে কোনো রকমে প্রণাম করতে পারলে কি পারলে না তোমাকে ওখান থেকে সরিয়ে দেবে। তো যেইটুকু মুহূর্ত তোমাকে ওই দর্শন করার সুযোগ দিচ্ছে, ওই মোমেন্টেই হয়তো তোমার ওগুলো দেখে তোমার বিষয়ের কথা মনে হবে। তুমি দেখছো সামনে মহাদেব, কিন্তু তুমি ওই মহাদেবকে না দেখে তুমি কিন্তু ভাবছো সেই বিষয়ের কথা। তাই যা দেখছো সামনে, দেখলেই যে মনের মধ্যে সেটা থাকবে তা কিন্তু নয়। তাই জন্যে বলছে যে তোমাকে প্রশান্ত হয়ে তোমাকে মানে এই ঈশ্বরের ভাব নিয়ে জগৎকে দেখতে হবে। তখন কিন্তু তুমি সেই একই জগৎকে, দুটো মানুষ দুরকমভাবে কিন্তু জগৎ দেখবে। যে জগৎ তার ভেতরে যদি ঈশ্বর থাকে, সে জগৎটাকে ঈশ্বরময় দেখবে, এক ব্রহ্মই দেখবে। আর যার ভেতরে বিষয় থাকবে, সে এই জগৎকে কিন্তু শুধু বিষয় মাত্রই দেখবে। তাই এখানে বলছে যে সর্বত্র যাহা দৃষ্ট হয় তাহা যথার্থ দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তিদের নিকট কেবলমাত্র রূপ হইতে ভিন্ন আর কি হইতে পারে। বলছে যার ভেতরে এই বিষয় রয়েছে, সে কিন্তু সমস্তটাকে এক শুধু নানা রূপ দেখবে, নানা রং দেখবে, নানা কিছু দেখবে। তার কাছে কিন্তু জগৎকে সে ঈশ্বর বুঝতে পারবে না। কেন? তার মনের মধ্যে বিষয় আছে। এমনকি দেখা যাবে যে ওই মহাদেবের ওই পাথরটাকেও সে বলবে ওটা একটা পাথর, সেটা দেখে তার উদ্দীপনা হবে না। তোমার যদি ভেতরে সত্যি সত্যি মানে ঈশ্বরের সেই ভাব নিয়ে তুমি যাও, তাহলে তুমি আমার এই কিছুদিন আগে আমি কাশিতে গেছিলাম, আমি সেদিনকেও বলছিলাম যে আমি কাশিতে গিয়ে যখন মহাদেবকে স্পর্শ করেছি, আমার ঠিক অনুভব হচ্ছে আমি ভগবানের চরণ স্পর্শ করলে যে অনুভূতি হয়, সেই অনুভূতি আমার হয়েছে। তো তুমি কি মানে ভাব নিয়ে সেখানে গেছো, সেটা হচ্ছে তোমার বড় কথা। তোমার ভেতরে যদি ভাব থাকে, তাহলে ওই শিবলিঙ্গ, ওই নারায়ণ শিলা, আমরা ওই পাথরটাকেই কিন্তু ঈশ্বরের অনুভূতি হবে। তাকে দেখে আমার ঈশ্বরের উদ্দীপনা জাগবে, আমার ভাব অন্যরকম হয়ে যাবে, আমার মন পাল্টে যাবে। তাকে দেখেই, ওই পাথরটাকে দেখেই হবে। তো ওটাকে কিন্তু আমার পাথর বলে মনে হবে না, ওটাকে আমার স্বয়ং ঈশ্বরই অনুভব হবে। কেন? আমার ভেতরে আমি সেই ভাবটা নিয়ে গেছি। তাই এই ভাব হচ্ছে আসল। আমি কিভাবে ভাবিত হয়ে আছি, আমার ভেতরে বিষয়ভাবে ভাবিত থাকলে আমাদের সন্ন্যাসীকেও একজন মহিলা মানুষ দেখে, এবং আমাদের মতো সন্ন্যাসীদেরকে দেখার পরেও তাদের বৈরাগ্য উৎপন্ন হওয়া তো দূরে থাক, তাদের মনের মধ্যেও আজে বাজে চিন্তা ভাবনা আসে, এবং তারা আমাদেরকেও পারলে আজে বাজে কথা লেখে।
এরকম মানুষও আছে জগতে, যে এই ত্যাগ, এই বৈরাগ্য, এই এই কাপড়টা দেখলে তাদের ভেতরে বৈরাগ্যের উৎপন্ন হয় না, তাদের ভেতরে ত্যাগের কথা আসে না, তাদের ভেতরে ভক্তি আসে না, শ্রদ্ধা আসে না। তারাও আমাদেরকে একটা সাধারণ মেয়ে হিসাবেই দেখে, একটা সাধারণ ইয়ং মেয়ে কথা বলছে, তার মধ্যে এটা আসে না যে না, সে 15 বছর হয়ে গেছে সন্ন্যাসী হয়ে গেছে। তার ভেতরে এই উদ্দীপনা আসে না। কেন আসে না? কারণ তার ভেতরে বিষয় আছে। সে হাজার সন্ন্যাসী দেখলেও সন্ন্যাসী দেখবে না, দেখবে কি একটা মেয়ে। কিন্তু আবার যার ভেতরে এই ভোগ নেই, যার ভেতরে এই ত্যাগ আছে, যে ঈশ্বর চায়, সে কিন্তু যেন তেন প্রকারণ ঠিক খুঁজে পাবে যে তাকে ঈশ্বরের কথা বলবে, যে তাকে ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যাবে। সে কিন্তু ঠিক তার কাছে পৌঁছে যাবে। তাই বলছে যে সেই প্রকারে ব্রহ্মজ্ঞ ব্যক্তির বুদ্ধি ব্রহ্ম হইতে ভিন্ন অপর কোনো বস্তুতে বিচরণ করিতে পারে। প্রশ্ন করছে যে সেরকমভাবে, যেমনভাবে যে যে বিষয় নিয়ে আছে, সে যেমন জগৎকে রূপ রং ছাড়া আর জগতের অন্য কিছুই তার কাছে প্রতিভাসিত হবে না, ঠিক একইভাবে যে ব্রহ্মজ্ঞ পুরুষ, যে ব্রহ্মকে জেনেছে, সে কিন্তু ঠিক একইভাবে জগৎকে ব্রহ্ম ছাড়া অন্য কোনো রূপ হিসাবে দেখবেই না, তার কাছে রূপ প্রতিভাসিত হবেই না। সে রূপের ঊর্ধ্বে গিয়ে সেই এক ব্রহ্মকেই বোধ করবে। হাজার তার জগৎ নানা কিছু থাকুক না কেন, সেই জগৎ কিন্তু তাকে আকর্ষিত করতে পারবে না। তাই বলছে যে চক্ষুর ধর্ম রূপ দর্শন, আর মনের স্বভাব সেই রূপে বিশেষ বিশেষ গুণ সংযুক্ত করিয়া দেখা। এটা এবার বিশ্লেষণ করছে যে আমাদের চোখ কি করে? চোখের ধর্ম হচ্ছে সমস্ত কিছুকে দেখা, তার সামনে এই রূপ রং নানাভাবে, নানা সুন্দরভাবে তার সামনে ধরা দিচ্ছে। আর কি? আর আমাদের মন কি করে? মন এই প্রত্যেকটা বস্তুর যে গুণগুলো, সেই গুণগুলো তার সামনে ইম্পোজ হচ্ছে, সেই গুণগুলো তার মধ্যে আসছে, এবং সে তখন ওই গুণের জন্যে তার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। তো বলছে যে বস্তু বিশেষের রূপ বিজ্ঞ ব্যক্তির দৃষ্টিপথে পতিত হইলে তিনি সেই রূপ বা আকার মাত্র দর্শন করেন, সেই বস্তুর গুণাদির বিষয় চিন্তা করিয়া চঞ্চল এবং বিষয়ান্তরে আকৃষ্ট হন না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে যে সত্য জেনেছে তার কাছে তুমি যত সুন্দর জিনিসই আনো না কেন, সেই জিনিসের রূপ রং সেই ব্রহ্মজ্ঞ পুরুষকে আকর্ষিত করতে পারবে না। তুমি তাকে যাই এনে দাও না কেন, তার কাছে শুধুমাত্র সেটা একটা বস্তুই। সে যত দামি জিনিস হোক না কেন, আমরা যেমন একটা বস্তুকে দাম দিয়ে সেটার মানে ভাবি যে তার ভ্যালু কত, যত দাম হবে সেটা তত সুন্দর, তত ইম্পর্টেন্ট, তত আমাদের কাছে মানে সেটা প্রাধান্য বেশি পাবে। কিন্তু বলছে একজন একজন সাধারণ মানুষের কাছে, একজন ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে তুমি তাকে কোটি টাকার একটা হিরেও যদি এনে দাও না কেন, তার কাছে কিন্তু সেটা ভীষণ দামি কিছু মনে হবে না। সে কিন্তু যেমন আমরা হনুমানের কথা জানি, যে যখন সীতামা তাকে যে মুক্তোর হার দিল, সে ওই মুক্তোর হার প্রত্যেকটা মানে চাবিয়ে চাবিয়ে দেখছে এর মধ্যে কি আমার প্রভু রাম আছে। তো তখন সীতামা বলছে তুমি এটা আমি দিলাম আর তুমি এটাকে এরকমভাবে নষ্ট করছো। সে বলছে যে এই আমার কাছে এর মূল্য কিছু নেই, এর মধ্যে যার মধ্যে সে ঈশ্বর আছে সেটাই আমার কাছে বহুমূল্য। আর যে জগতের কাছে এই যত দাম, যত সুন্দর জিনিস, যত বেশি পয়সার, তত তার কাছে দাম বেশি, তত সে সেটাকে প্রাধান্য দেয়।
যার কাছে প্রচুর, এর জন্যে আমার মনে আছে ভগবানের কাছে যখন আমাদের ওখানে কলকাতায় আমাদের আশ্রম হওয়ার পরে ওখানে পাশেই বস্তি ছিল, তো বহু বস্তির মানুষরাও আসতো, কেউ হয়তো বাড়িতে বাসন মাজতো, কেউ কাপড় কাচ্ছে, কেউ মানে বাড়ির কাজ করছে, কেউ রিক্সা টানছে, এরকম সেই সব পরিবারের মানুষগুলোও কিন্তু ভগবানের কাছে আসতেন। তো সেই সময় যখন অনেক মানে হাই স্ট্যাটাসের মানে ধরো ইন্টেলেকচুয়াল মানুষজন তারা যখন সেখানে একই জায়গায় আসতেন, এবং তারা ভগবান তো কারোর জন্য স্পেশাল কোনো জায়গা রাখতেন না। আমাদের প্রত্যেকটা আশ্রমে চেয়ার আছে, কিন্তু চেয়ারটা তাদেরই জন্যে যারা মাটিতে বসতে পারে না, না হলে সবার জন্যে মাটিতেই ব্যবস্থা করা হয়। তো সেখানে কিন্তু তারা প্রথমেই বলেছিল যে এরা সবাই বাড়িতে বাড়িতে কাজ করে, এরা আর আমরা একই জায়গায় বসবো। আমাদের মনের মধ্যে কিন্তু এই তফাৎটা সবসময় খেলে, আমার স্টেটাস, আমার পয়সা আছে, আমি একই আসনে বসবো না, যার পয়সা নেই সে আর আমি কখনোই এক হতে পারি না। আমার পড়াশোনা, আমার ডিগনিটি, আমার সব ডিগ্রি, আমার অনেক বড় জায়গায়, সেখানে আমি যারা কাজ করছে সেই একই জায়গায় আমি বসবো। আমরা কিছুটা কিন্তু ধর্ম করি, অনেক সবার কথা বলছি না, কিছু মানুষ কিন্তু আছে স্টেটাস মেনটেন করার জন্য, যে আমি অমুক জায়গায় অমুক মহারাজের থেকে দীক্ষিত, কিন্তু দীক্ষা নিয়ে আমার কতটা ইমপ্রুভমেন্ট হলো সেই দিকে আমরা নজর না দিয়ে আমরা ভীষণ গর্বিত হয়ে বলি আমি অমুক মহারাজের দীক্ষিত। সেটা তো খুব ভালো ব্যাপার যে তুমি এত বড় একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, এত বড় একজন মহাপুরুষের থেকে দীক্ষা নিয়েছো, কিন্তু এত বড় একজনের থেকে যখন দীক্ষা নিয়েছো তখন তোমার রেসপন্সিবিলিটিও ততটাই বেড়ে যায়। কেন? কারণ যে ধরো একটা অনেক অনেক রিনাউন্ড প্রফেসর, তার কাছে যখন তুমি পড়ছো, একটা অনেক বড় কলেজে যখন পড়ছো, সেখান থেকে যদি তুমি বাজে রেজাল্ট করে ফেল করে যাও, তাহলে কিন্তু সেই যে তোমাকে পড়িয়েছে তার বদনাম হবে। সে বাকিরা সবাই অনেক ভালো রেজাল্ট করলো, তুমি বাজে রেজাল্ট করে বললে উনি পড়ান না, তো বদনাম। আমরা যদি আমরা সেই বড় জায়গা থেকে দীক্ষা নিচ্ছি, কিন্তু আমার যদি পরিবর্তন না ঘটে, আমার মনের যদি পরিবর্তন না ঘটে, আমি যদি সেই ওই 108 বার জপেই আটকে থাকি, তাহলে তো আমার গুরু মানে তিনি যে শক্তি দিয়েছে আমি তার যথার্থ শিষ্য হতে পারলাম না। আমি মানে অনেক কি বলবো, অনেক অহংকার নিয়ে গর্বিত হয়ে তার নাম বলছি, কিন্তু যখন কর্ম করতে যাচ্ছি দেখছি আমি বলছি ও ও কেন আমার পাশে, ওকে সরাও, ও আর আমি এক জায়গায় বসে খাবো না, এক জায়গায় আমার সাথে একই জায়গায় বসিয়েছো কেন? তখন কিন্তু আমাদের ব্যবহার প্রমাণ করে দেয় যে আমি যে অত বড় একজন মহাপুরুষের থেকে দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে আমার লাভ কি হলো? আমি তো এই ব্যবহারিক জগতে মানুষকে একই দেখতে পাচ্ছি না। এই কথায় একটা ঘটনা মনে পড়ে গেল, শঙ্করাচার্যের জীবনের ঘটনা। শঙ্করাচার্যের যখন তার জ্ঞান হয়ে গেছে, তারপরে তার গুরু তাকে কাশিতে পাঠানোর পরে তার গুরু দেহ রাখেন গোবিন্দপাদ। তো তিনি কাশিতে এসে তারপরে তার কাছে বহু মানুষ আস্তে আস্তে আসা শুরু করে, তারা বেদান্ত শুনতে শুরু করে। তো এবার বলা হয় যে শঙ্করাচার্যকে বলা হয় সেই মহাদেবেরই তিনি মানে সেই অবতরণ করেছে, তার সেই তিনি সেই অবতার পুরুষ ছিলেন। তো একবার স্বয়ং মা তার পরীক্ষা নিয়ে তাকে মানে একটা সামনে দিয়ে একজন মানে খুবই ওটাকে কি বলে, যারা ডোম আর কি, মানে যারা যে মরা পোড়ায় যে, মানে তারা সে ওখান থেকে যে আসছিল, তো তখন সে না ডোম না, সরি ভুল বললাম, যারা ওই নোংরা টোংরা সব পরিষ্কার করে এরকম আর কি, তারা তিনি একজন ব্যক্তি, তিনি ওই নিচু জাতের, তিনি ওখান থেকে আসছিলেন।
তো সে ওই শঙ্করাচার্য এবং আরও কিছু ভক্ত মিলে সবাই ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তো সামনে থেকে তাকে দেখে সে বলছে যে আমার পথ কেন আটকাচ্ছ, তুমি আমার পথে সামনে থেকে সরে যাও, আমি এখানে গঙ্গা স্নানে যাব। তো সে একবার বলেছে, দুবার বলেছে, তো সে ওই কথা শুনছে না। তখন যখন শুনছে না, তো সে বলছে আরে জোরে, অনেক জোরে বলছে যে আরে আমার পথ আটকেছো কেন, আমাকে এখানে ছুঁয়ে দিলে হবে না, আমি এখন গঙ্গা স্নানে যাব, আমার রাস্তা ছাড়ো। তো তখন সে বলছে তো তুমি না জানো যে এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, তাহলে তুমি আমাকে নিচু জাতি ভেবে আমাকে সরাচ্ছ কী করে, তুমি আমাকে নিচু জাতি ভাবলে কি করে, এক ব্রহ্মই যদি হয় তাহলে কে উঁচু জাত কে নিচু জাত, তুমি আমাকে এভাবে ভাবছো কি করে। তো যখন শঙ্করাচার্য এই ওনার মুখ থেকে এই জ্ঞানের কথা শোনে, তখন সে বুঝতে পারে যে উনি সাধারণ কেউ না। তখন সে মহাদেবের স্তুতি করা শুরু করে। তো এই হচ্ছে যে আমার শুধু জ্ঞান হলে হবে না, আমি শুধু বললে হবে না যে আমি ঈশ্বরকে জেনেছি। আমি যদি ঈশ্বরকে জেনেই থাকি, আমার কিন্তু অটোমেটিক্যালি আমার চিন্তা ভাবনা, আমার কাজকর্ম পাল্টাবে। আমি যদি আর 5 জনের মতো মানুষের সাথে, সাধারণ সবার সাথে আমি ব্যবহার করি, তাহলে কিন্তু বুঝতেই হবে আমার হয়নি, এবং সেটা কিন্তু বেরিয়েই যাবে, আমি আর্টিফিশিয়ালি করতে পারবো না। তাই এখানে বলছে খুব সুন্দর যে যদি আমি সত্যটা জেনেই থাকি, তাহলে ওই গুণগুলো, ওই বস্তুর গুণ আমার মধ্যে ক্রিয়া করবে না, আমার মধ্যে কোনো চঞ্চলতাই আনবে না। কিন্তু বলছে যে মূঢ় ব্যক্তি চক্ষুর দ্বারা কোনো বিষয়ের রূপ দর্শনের সঙ্গে সঙ্গে স্বীয় অশুদ্ধ মনের প্রভাবে চঞ্চল ও বিষয়ান্তরে চালিত হবে। বলছে যে ঠিক একইভাবে যদি কোনো যে অজ্ঞানী ব্যক্তি যে সত্যকে জানেনি, সে যদি এই কোনো বস্তুকে দেখে, সেই বস্তুর গুণ তার মধ্যে ক্রিয়া করবে, এবং সে কিন্তু সাথে সাথে চঞ্চলে বলবে এই আমার এই জিনিসটা লাগবে, এটা কেন আমি পেলাম না, এটা আমার চাই, এটা না হলে হবে না, তুই ওই কাপটা কেন ভেঙে দিলি, তুই ওটা, মানে আমরা অল্প কোনো কিছুতে যেই বিষয়টাই আমার সামনে আসুক না কেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি আমায় চট করে রাগাতে 2 মিনিটও লাগবে না। আমি কিন্তু ভীষণ শান্ত হয়ে এই ভগবানের কথা শুনছিলাম, হঠাৎ করে আমি রেগে যাব, কেন আমার একটু মনের মতো এই ঘটনাটা হয়নি। তো ওটা তাহলে কিন্তু বলছে যে ওই বিষয়টা যখন তোমার ভেতরে আকারিত করছে, তোমার ভেতরে চঞ্চলতা বাড়াচ্ছে, তার মানে বুঝতে হবে তুমি ওই বিষয়টাকে দেখছো, ওই বস্তুটাকে দেখছো, ওই বস্তুর আড়ালে সেই শক্তি যে ওই বস্তুটাকে প্রকাশ করেছে তাকে তুমি দেখছো না, তাকে তুমি দেখতে পারছো না। দেখছো না বললে ভুল হবে, দেখতে পারছো না। কেন? তোমার মধ্যে ওই বিষয়ের আকারগুলো রয়েছে, ওই গুণ রয়েছে, তাই তুমি সামনেও কিন্তু ওই বস্তুটার আকারটাকেই দেখছো, গুণটাকেই দেখছো। তুমি কিন্তু সত্য যে সেই ঈশ্বর, সেই ব্রহ্ম, তাকে দেখছো না। তাই বলছে যে ব্রহ্মজ্ঞ ব্যক্তির নিকট ব্রহ্ম ব্যতীত বিষয়ান্তরে প্রত্যয়ই অসম্ভব। বলছে কোনো, খুব সুন্দর উদাহরণস্বরূপ বলছে, দেখো, কোনো বুদ্ধিমান ব্যক্তি সেই আত্মা আনন্দ রসাস্বাদ পরিত্যাগ করিয়া মিথ্যা বিষয়ে আসক্ত হইবে। বলছে যে বুদ্ধিমান, সে কি কখনো যে এই যে আত্মাকে অনুভব করে যে রস আমরা আস্বাদন করি, যে সত্যকে জেনেছে, এই আত্মাকে অনুভব করেছে, সেই ব্যক্তি কি কোনোদিনও জগতের বিষয়ের স্বাদ পেতে যাবে? যে এই ঈশ্বরকে পেয়েছে, সে মানে যত যেভাবেই থাকুক না কেন, হাজার যাই করুক না কেন, সে কোনোদিনও জগতের বিষয়ের জিনিস নিতে যাবে না। মজার ঘটনা একটা হয়েছে, আমার সাথে এক মাতাজির কথা হচ্ছিল। তো আমরা যেভাবে ভগবানের কাছে মানুষ হয়েছি, আমরা কোনোদিনও মানে আমরা কিভাবে চলবো, এই যে 15 বছর ধরে আমার সন্ন্যাস হয়েছে, এই 15 বছরে আমি কোনোদিনও আমার মনে আসেনি যে আমি কালকে কি খাবো বা কালকে আমার কিভাবে চলবে।
আমার আশ্রমে টাকা থাকুক কি না থাকুক, আমার আশ্রম কিভাবে চলবে, কি হবে, এই চিন্তা আমাদের করার মতো না সময় আছে, না চিন্তা কোনো দিন এসেছে। যেদিন সেদ্ধ ভাত, যেদিন সবজি ভাত, যা জুটবে আমরা তাইভাবে চলেছে। আমাদের কোনো দিনও মনে হয়নি যে এইটা লাগবেই বা এটা নেই কেন। তো ওই মানে আমাদের তো ভগবান ছাড়া দ্বিতীয় কোনো বিষয়ও নেই। আর আমরা সারাদিন ধরে এই আলোচনা করা, আমাদের প্রার্থনা, আমাদের প্রোগ্রাম, বাইরে সেমিনার হোক, এইগুলো নিয়েই আমরা থাকি, অন্য কোনো বিষয় আমাদের নেই। তো উনি আমাকে একটা খুব অদ্ভুত প্রশ্ন বলছে যে আচ্ছা, এখন তো তোমরা আলোচনা করতে পারছো, তাই তোমরা আলোচনা করছো এবং মানুষজন তোমাদেরকে কিছু না কিছু ভিক্ষাও দিচ্ছে, সেভাবে তোমাদের চলছে আশ্রম। কিন্তু যখন তোমাদের বয়স হয়ে যাবে তখন তো তোমরা আর আলোচনা করতে পারবে না, তখন তোমাদের আশ্রম কিভাবে চলবে? আমি তাকে শুধু এটাই বললাম যে আমি না এটা ভেবে দেখিনি যে আমার বয়স হয়ে গেলে আমি আলোচনা করতে পারবো না। আর আমার তো এটাই হবে যে যতই বয়স হয়ে যাক না কেন, মানে আমি আমার শেষ নিঃশ্বাস অবধি যেন আমি ভগবানের কথা বলতে পারি। আমার যতই বয়স, আমি যদি বিছানায় শুয়েও থাকি, শুয়েও আমি যেন ভগবানের কথা বলতে পারি। এটাই আমার জীবনের একমাত্র চাওয়া, যে আমি জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমার ভেতরে যেন ভগবানের কথা থাকে। তো আমি বললাম আমি তো এটা ভাবিনি যে আমি কথা না বলতে পারলে বয়সকালে কি হবে। তো তিনি বলছেন যে না, এর জন্যই একটা যদি স্কুল টুল করা হয় তাহলে তো একটা ফিক্সড ইনকাম থাকে, ওই স্কুলের থেকে একটা ইনকাম আসবে, তাহলে তো আর ভাবতে হবে না যে ভবিষ্যতে কিভাবে আশ্রমটা চলবে বা আমাদের কিভাবে চলবে। তাহলে তো নিশ্চিন্ত হয়ে থাকা যায় যে না, আমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি তখন তাকে এটাই বললাম যে আমরা ভগবানের কাছে এসে এমনি নিশ্চিন্ত, আমাদের কিভাবে চলবে আর কি না চলবে এটা ভেবে আমাদের মনের মধ্যে কোনো চিন্তা আসে না যে আমরা কিভাবে চলবো। তাহলে তো আমার যদি একটা সিকিওর লাইফই লাগে, তাহলে আমি ইনকাম করলাম না কেন? আমি কম্পিউটার টিচার ছিলাম, আমি যদি আজকে ইনকাম করতাম, আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম। তো আমি সন্ন্যাসী হয়েও যদি আমার একটা সিকিওর লাইফ থাকতে লাগে, যে আমার মানে এইভাবে আমার চলবে এটা, তাহলে আর আমার সন্ন্যাসী হয়ে লাভ কী হলো? আমার ঈশ্বরের ওপরে দাঁড়িয়ে কি হলো? আমায় নিজেকেই যদি এইগুলো টাকার কথা ভাবতে হয়, তাহলে আমি ঈশ্বরের পথে কেন এলাম? তাহলে আমি তো ইনকাম করতেই পারতাম, আমার তাহলে আরামসে আরও অনেক কিছু আমি রোজগার করতে পারতাম। তো এইটাই হচ্ছে যে ঈশ্বরের ওপরে দাঁড়ানো, যে ঈশ্বরকে বুঝেছে, সে তার কাছে কিন্তু ওই টাকা পয়সা, জগতের ভ্যালুগুলো সে কিন্তু টাকা পয়সা দিয়ে দেখবে না। তার কাছে এক ঈশ্বর ছাড়া অন্য কোনো বিষয় কিন্তু তার কাছে মাহাত্ম্য পাবে না। তাই এখানে বলছে যে যে এই স্বাদ পেয়েছে সে কি জগতের স্বাদ নিতে যাবে? খুব সুন্দর প্রশ্ন। সে যাবে না। আজকে আমাকে যতই যাই বলুক না কেন, আমি আজকে কিন্তু আমার লাইফ সিকিওর করার জন্য আমি কোনো রোজগারের পথে যাব না। আমার মানে আমি 24 ঘন্টা আমি ঈশ্বরকে নিয়ে আছি, আমি অনেক ভালো আছি। আমাকে যদি এখন টাকা রোজগারের কথা ভাবতে হয়, আমার দ্বারা হবে না। আমি তখন বলবো যে ওই জীবন আমার চাই না, তার থেকে আমার মৃত্যু শ্রেয়। কেন? কারণ ওই সারাক্ষণ যদি আমাকে ভাবতে হয় কি এটা আসবে কিনা, ওটা হলো কিনা, এটা হলো কিনা, আশ্রমেও সব করতে হয়, কিন্তু বিশ্বাস করুন আমাদের ভাবার যা আছে তাই হয়, না নেই হয় না, কিন্তু ওইটা নিয়ে ভাববার মতো ক্ষমতা নেই আমাদের। তাই এখানে বলছে যে আবার খুব সুন্দর বলছে যে কি সুন্দর একটা উদাহরণস্বরূপ, এটা দিয়ে আজকে শেষ করি। বলছে পরমানন্দদায়ক চন্দ্র স্বয়ং আকাশে যখন উদিত থাকে, তখন সেই চন্দ্রকে না দেখিয়া চিত্রে অঙ্কিত চন্দ্র দেখিতে কে আর ইচ্ছা করবে? কি সুন্দর উদাহরণ। বলছে যে আকাশে যে চাঁদ দেখে ভেতরে তার আনন্দ হয়েছে, সে কখনো কি ওই আকাশের চাঁদ ছেড়ে দিয়ে একটা খাতার মধ্যে চাঁদ আঁকা আছে সেই চাঁদটা দেখে তৃপ্তি অনুভব করবে?
সে তো সত্য অরিজিনালটাকে দেখে নিয়েছে, সেই ফলস এই একটা আঁকাটাকে সে দেখবে কেন? তার ওটা দেখে আনন্দ হবে না, কারণ সে অরিজিনালকে দেখেছে। তার ডুপ্লিকেটটা দেখতে ভালো লাগবে না। যে যে ঈশ্বরকে পেয়েছে তাকে তুমি জগতের যত দামি জিনিস দাও না কেন তার ভালো লাগবে না। সে কিন্তু বলবে যে না, আমার কিছু না থাক, ঈশ্বর থাকুক। আর যে ঈশ্বরকে পায়নি সে ওই বিষয়ের পেছনে ছুটবে ছুটবে, তার ছোটা কোনো দিনও শেষ হবে না। কেন? সে সেই পরমানন্দের যে টেস্ট সেটা সে আস্বাদন করেনি, তাই জন্যে সে ওই ছোটো ছোটো জিনিসের টেস্টের পেছনে ছুটছে। আর যে ওই পরমানন্দের টেস্ট অনুভব করেছে সে জগতে যাই হোক না কেন সে বলবে আমি বাবা এখানে আছি, ভালো আছি, আমাকে তুমি ডিস্টার্ব করো না, আমাকে তুমি ছেড়ে দাও। আরটা আমার গল্প মনে পড়ছে, যদিও অনেক দেরি হয়ে গেছে, যে একজন মহারাজ সাধু, সে বসে মানে ধ্যানস্থ হয়েছিল। তো একজন খুব বড়লোক এক ভক্ত, সে এসে তাকে দেখছে যে সে ঠান্ডার মধ্যে, তার গায়ে কোনো গরম কিছু নেই, তো সে এসে তার গায়ের মধ্যে ওই গরম চাদর একটা চাপিয়ে দিয়ে চলে গেছে। সে তো ধ্যানস্থ, তার কোনো বোধও নেই। আবার কিছুক্ষণ পরে একটা চোর এসে দেখছে যে সাধুর তো কোনো নরণচরণ নেই, সে তার গায়ের থেকে সে চাদরটা নিয়ে সে চলে গেছে। এবার সে ওই পর মুহূর্তে যখন ওই মহারাজ আবার একদিন এসেছে, সে ওনাকে দেখছে যে আবার সে ঠান্ডার মধ্যে ওভাবেই সে নানা কিছু করছে। তো তখন বলছে যে আপনাকে যে আমি এরকম একটা চাদর দিয়ে গেলাম, বলছে যে আমার কাছে কে দিয়ে গেল আর কোথা থেকে চলে গেল আমার কাছে এটা তো আমি কিছু জানি না, কে দিয়ে গেছে তাও জানি না, কে নিয়ে গেছে তাও আমি জানি না। তার কাছে দুটোই সমান। কেন? তার কাছে চাদরটা দামি না, সে তার কাছে সে ঈশ্বরকে নিয়ে ডুবে আছে, এটাই তার কাছে দামি। তার কাছে কিছু থাকলেও সে যা, তার কাছে কিছু না থাকলেও সে তাই। কেন? ঈশ্বর যার বিষয় হয় তার কাছে জগতের বিষয় কোনো প্রাধান্য থাকে না, সে তখন ঈশ্বরকে নিয়েই আনন্দে থাকে। কিছু থাকুক না থাকুক তার কাছে ওই পরমানন্দ, ওটাই হচ্ছে আসল। আজকে এই অবধি থাকুক, আপনারা সকলে ভালো থাকুন। সামনের শনিবার যদি সব ঠিক থাকে তাহলে আবার দেখা হবে ঠিক 8:30টায়। জয় ভগবান। প্রণাম নিও মা। হ্যাঁ, প্রণাম। ভালো লাগলো আজকের আলোচনা।